নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। 2026 এর আমার প্রথম লাইভ অনুষ্ঠান। আমি ভীষণ বিজি ছিলাম, তাই জন্য জানুয়ারি মাসে আমি লাইভে আসতে পারিনি। শুধু জানুয়ারি মাসেই কেন, আমি এখন লাইভে ভীষণ কম আসছি। তার কারণ আমার আমন্ত্রিত চেম্বারের সংখ্যা এত বেড়ে গেছে, আর এমনিতে তো 6টা চেম্বার আছেই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমন্ত্রিত চেম্বারের সংখ্যা ভীষণ বেড়ে গেছে। মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের বিশ্বাস। আজকের অনুষ্ঠানটি আমি একটি গল্প দিয়ে শুরু করব। এক রাজার গল্প। এক দেশে এক ফোনটা ধরে আসছে। লাইভ অনুষ্ঠান বহুদিন পরে এসছি, মানুষ তো ফোন করবি। নমস্কার। নমস্কার স্যার, সর্বপ্রথম আপনি আমাদের প্রণাম নেবেন স্যার। এক মিনিট, যা বলবেন খুব ফাস্ট বলুন। হ্যাঁ স্যার, কেননা দুই একজনের ফোন নিলে কিন্তু আজকে হবে না। আসলে হঠাৎ করে আপনার সাথে কথা বলছি তো আমাদের ফাস্ট বলুন। দক্ষিণ দিকে মানে বৈঠকখানা, আমাদের যেখানে সোফা রাখা রয়েছে, বসার ঘর, তার দক্ষিণ দিকে আপনার ছবি আমরা রেখেছি। আমাদের বৈঠকখানার সোজাসুজি হচ্ছে আমাদের শয়নকক্ষ, শোয়ার ঘর। আমি প্রায়শই দেখতে, এটা প্রায় বেশ কয়েক মাস আগে থেকে প্রায়শই আপনাকে প্রত্যক্ষ করতাম। রাত্রেবেলাও প্রত্যক্ষ করতাম, যখন রেস্ট নিতাম তখনও প্রত্যক্ষ করতাম। আমার এটা একটা ইলিউশন বলে মনে হয়েছিল। পরে যখন আমি আমার কাজে চলে যাই, বিজনেস ক্ষেত্রে চলে যাই, একদিন আমার স্ত্রী বলেন দুপুরবেলা তিনি আপনাকে প্রত্যক্ষ করছেন এবং আপনি খুব জোরে হাঁটা, চিন্তিতভাবে হাঁটছেন এবং কিছু একটা বলতে চাইছেন, কিন্তু আপনি তো খুব সংযমী মানুষ, তাই জন্য আপনি কখনো শয়নকক্ষে প্রবেশ করছেন না। এটা কিন্তু আমিও দেখেছি, তাই আমার স্ত্রীও কিন্তু একই কথা বলছে যে খুব হাঁটছে, কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কখনো শয়নকক্ষে প্রবেশ করছেন না, শোয়ার ঘরে প্রবেশ করছেন না উনি। এবার এই যে এইটা অনেক দিন ধরে আমরা দেখছিলাম, যেন কিছু আপনি আগে থেকে পূর্বাভাস দিতে চাইছেন আমাদের। পরবর্তীকালে আমার একটা প্রশ্ন ছিল, একদম আমার একটা প্রশ্ন ছিল, এবং আমার অনেক টাকা চোট হয়ে যায়। আমার কথাটা শুনতে পাচ্ছ? আমার একটা প্রশ্ন ছিল, তারপর থেকে আপনাকে কিন্তু আর আমরা দেখিনি কখনো। আরে দমবাট কোথাকার, আমার একটা প্রশ্ন ছিল। এটাই কি আগে থেকে জানান দেওয়ার জন্যই আমাকে? আমার একটা প্রশ্ন ছিল। সরি স্যার। হ্যাঁ স্যার, তুমি এবং তোমার ওয়াইফ স্বচক্ষে যখন আমাকে দেখছো এবং যখন তুমি দক্ষিণ দিকে আমার ফটো টাঙিয়েছো আমার কাছে না এসেও, তার মানে আমার প্রতি ভক্তি বলো বা আমার প্রতি বিশ্বাসী বলো তোমাদের ছিল। হ্যাঁ স্যার, আপনি তো আমাদের তাহলে বারংবার যখন আমাকে তোমরা প্রত্যক্ষ করছো দিনে দুপুরে পর্যন্ত, তাহলে এই যে তোমাদের মধ্যে কৌতূহল জাগছে, সেই কৌতূহলটাকে মেটাবার জন্য তোমরা একটিবার কি আমার চেম্বারে আসতে পারতে না? সত্যি স্যার, এটা তো একটা বিরাট মিস্টেক স্যার, বিরাট ভুল করে ফেলেছি। আসলে মাথায় আসেনি স্যার, কাজেরও চাপ ছিল স্যার। তাও বাদ দাও, শোনো, তাও বাদ দাও। তারপরে যখন তোমাদের নেগেটিভ সিচুয়েশন হলো এবং যখন তোমরা বুঝতে পারলে আমি আর তোমাদের গোচরে আসছি না, তারপর তোমরা কি ওয়েট করছিলে যে আমি কবে লাইভ অনুষ্ঠানে আসবো? আমি তো এমন নয় যে প্রত্যেকদিন লাইভ অনুষ্ঠানে আসি, মাসে হয়তো 2-3টে 4-5টা, অত্যন্ত যদি আমার একদম কোনো কাজ না থাকে তখন 4-5টা-6টা আমি লাইভ অনুষ্ঠানে আসি। তাহলে লাইভ অনুষ্ঠানের জন্য তুমি ওয়েট করছিলে যে লাইভ অনুষ্ঠানে ইভেন কতটা গাম্বাট তোমরা চিন্তা করো। সরি টু সে, আজকেও যখন ফোন করেছো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে তুমি কিন্তু আমার আমাকে তুমি যদি প্রেডিকশন করতে দিতে, তাহলেই আমি বলে দিতাম কেন এই সিচুয়েশনটা হচ্ছে, তোমাকে বলারও প্রয়োজন হতো না। তা না করে তুমি কিন্তু কি করলে,
আমি গল্প বলছি না, আমি অশ্রদ্ধার কথা বলছি না, শ্রদ্ধা নিয়েই তুমি বলেছ, কিন্তু তুমি সেই ঘটনাটা বললে না বলে, প্রবলেমটা না বলে সেটা কিভাবে শর্ট আউট করা যায় সেটাও তো তুমি জানতে পারতে। আর বিজনেস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা গল্প করার জায়গা নয়, এটা কি গল্প করার জায়গা? এখন ফিল্মে ফিল্মে গল্প করছো? মিস্টার চেম্বারে আসবে, চেম্বারে এসে প্রেডিকশন করাবে, নেগেটিভিটি অফ করবে, এই সমস্ত রহস্য রোমাঞ্চ গল্প বলে অহেতুক টাইম ওয়েস্ট করো না। এটা টাইম ওয়েস্ট ছাড়া কিন্তু আর কোনো কিছু নয়। অহেতুক গল্প করে লাভ কি রয়েছে? কেমন গাম্বাট বললাম কি এমনি এমনি? সে তো আমার কাছে আসতে পারতো, সে নাকি আমার ছবি টাঙিয়ে রেখে দিয়েছে, সে নাকি দিনে দুপুরে তার সে এবং তার ওয়াইফ দেখছে, অথচ সে একটিবারের জন্য আমার কাছে এলো না। নমস্কার। 3 ডিসেম্বর 2003 মালদাতে 11:25 PM। আরেকবার হ্যাঁ বলছি তো, ওই ডিসেম্বর মাসের 3 তারিখ শুনতে পাচ্ছি না। 3 11টা 3 ডিসেম্বর PM মালদাতে আমার জন্ম। 3 আমি প্রেডিকশন করতে যাই, প্রেডিকশন 2003 11:25 PM 11:25 PM প্রেডিকশন করতে চাই, প্রেডিকশন মালদা। 3 ডিসেম্বর 2003 11:25 PM মালদা। 11:25 PM মালদা। 6963 কানেকশন। বলছি আপনাকে স্যার ছাড়া আর কি নামে ডাকা যাবে? বুঝতে পারলাম না, বলছি স্যার ছাড়া আর আপনাকে কি কি নামে বুঝতে ডাকা পারলাম যাবে? না, মানে কাকু জেঠু বলা যাবে কি? কেন ইচ্ছে হচ্ছে না? অ্যাস্ট্রোলজারদের সাধারণত তো স্যার বলা হয় না, তাই জন্যই নটঙ্কি করার জন্য ফোন করো না কিন্তু। না না, নটঙ্কি করছি না, মানে স্যার বলতে সাধারণত আমরা অফিসের বড়বাবুকে বুঝি, তাই জন্যই তাহলে সুমন্ত বাবু বলে ডাকবে। যদি মনে হয় স্যার বলে ডাকতে অসুবিধা হচ্ছে, সুমন্ত বাবু বলে ডাকবে। 2003 সালে জন্মেছো। আমি আমাদের এখানকার পুরোহিতদের অ্যাস্ট্রোলজি করতে দেখেছি তো, মানে জ্যোতিষী ওরা, তাই জন্য অ্যাস্ট্রোলজির উপর ঠিক আমার তোমার তাহলে ফোন করার দরকার কি ছিল? অ্যাস্ট্রোলজির উপর খুব একটা ভরসাও নেই। তোমার তাহলে ফোন করার দরকার কি ছিল? না, আপনার কয়েকটা অনুষ্ঠান দেখেছি, আপনাকে একটু আলাদা ধরনের লাগে, আর এই সাবজেক্টটা তোমরা মানে জানেন, বোঝা যায়। সবাই নয়, কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে আমি দেখেছি প্রায় 60-70% এত অসভ্য, অহেতুক ফোন করে মানে ইচ্ছাকৃত প্রোগ্রামটাকে একটু ডিস্টার্ব করা, হ্যাঁ, হজবরল করে দেওয়া, ফালতু প্রশ্ন করা। তোমার যদি মনে হয় স্যার বলতে পারছো না, তাহলে পরিষ্কার তুমি আমার কাছে ফোন করলে কেন? হাজার হাজার অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যেতে পারতে, তাদেরকে ফোন করতে পারতে। এখন প্রবলেম কি হয়ে যাচ্ছে জানো তো? 11th হাউসে শনি রয়েছে বুধের ঘরে, এবং বুধ কিন্তু বুধ এবং শুক্র বৃহস্পতির ঘরে 5 নাম্বার ঘরে রয়েছে, এবং 7 নাম্বার ঘরে মঙ্গল, আর মঙ্গলের ঘরে রাহু, আর মঙ্গলের ঘরে শুক্র, এই সূর্য রয়েছে। 2:1% এর মধ্যেই শুক্র। তাহলে 10 নাম্বার, 2 নাম্বার এবং 6 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। অবৈধ প্রেমে আবদ্ধ তুমি আজকের দিনে। তোমার কাছ থেকে এর চাইতে বেশি ব্যবহারিক যে আমাদের যে ব্যবহার, সেটাই তার পরিচয়। এর চাইতে বেশি ব্যবহার, আমি ভালো ব্যবহার আমি আশা করতে পারি না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে যদি খুব ভালো মতন রাহুকে দেখা যায় 9 নাম্বার ঘরে মঙ্গলের ঘরে, এবং মঙ্গলের ঘরে সূর্যকে যদি দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘরকে হিট করছে। 2:1% এর মধ্যে দিয়ে শনি 2 নম্বর ঘরকেও কিন্তু বুধের ঘর হিট করছে। তাহলে মিনিমাম 8-10 বছরের বড় কাকিমা তুল্য কেউ, একদম চ্যালেঞ্জ কাসাত। কারণ এই ক্ষেত্রে কিন্তু যখনই রাহুর কানেকশন শুক্র এবং সূর্য মঙ্গলের কানেকশন যখন শুক্রের সাথে হিট করে, তখন নিজের কাকিমা বা কাকিমা তুল্য কেউ বা 8-10 বছর 12 বছরের বড় কারোর সাথে কিন্তু অবৈধ সম্পর্কে আজকের দিনে তুমি লিপ্ত, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এটা বুঝে গেলেন আপনি? কি করে বুঝে গেলেন স্যার? আমাকে এটা অ্যাস্ট্রোলজির ক্লাস নয়। এখন আমি তোমাকে বোঝাতে শুরু করব না। ইয়েস অর নট, তুমি যা মিথ্যা কথাও বলতে পারো, কিন্তু তুমি সত্যি কথা বলো, সেটা সত্যি কথা বলছি না ভুল কথা বলছি। মানে পাড়াতো তো আমার নিজের কোন, আরে পাড়ার হোক, কাকিমা বলে ডাকি আর কি, কিন্তু আমার চাই তো 7 বছর 8 বছরের বড়। এমনি এমনি তো লক্ষ্য করা যাচ্ছে না। সূর্য এবং মঙ্গলের অবস্থান, রাহু এবং মঙ্গলের অবস্থান, কারণ 9 নাম্বার ঘরটা মেষের ঘর এবং 4 নাম্বার ঘরটা বৃশ্চিকের ঘর, এবং শুক্র বুধ বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতিকে যদি খুব ভালো মতন দেখা যায় রবির ঘরে, তাহলে এমনি এমনি তো নয়। রীতিমতো আমি আমি মানে কি বলবো, শারীরিক
সম্পর্কের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে এই যে 10 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু 5 নাম্বার ঘরে বুধের সাথে বসে আছে। সুতরাং তুমি বিবাহিত এবং তোমার সন্তান রয়েছে। আমি ছেলে মেয়ে বলতে চাই না, তবুও বলে দিচ্ছি মেয়ে সন্তান রয়েছে, বড় সন্তান রয়েছে। মানে মেয়েটা যে খুব একটা মানে একদম সবে জন্মেছে সেটাও নয়, তোমার বয়স এমন কিছু নয়, কিন্তু ওই 18 পেরোতে না পেরোতে বিয়ে করে নিয়েছো, হোয়াটএভার যাই হোক না কেন, মধ্যে কথা সে ছুটে ছুটে বেড়াতে পারে, একদম কোলের বাচ্চা নয়। জ্যোতিষে কিন্তু আপনার মারাত্মক জ্ঞান, এটা মানতেই হবে। আপনার এই তুমি আমাকে আগে বলো যে আমি যে প্রেডিকশনটা করলাম, তুমি বলছো পাড়ার কাকিমা হয়, তার মানে তুমি মেনে নিচ্ছ তোমার বিবাহ হয়েছে এবং তোমার বাচ্চা ছুটে ছুটে বেড়ায়, যতই বয়স হোক সে একদম কোলে ওয়া ওয়া করে না, ছুটে ছুটে বেড়ায়। তাহলে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, তুমি একটা 8 বছর 10 বছর 12 বছরের, এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, এমন নয় যে বিয়ে হয়নি, বা এমন নয় যে বর মারা গেছে বা বর দূরে আছে, তাও নয়। বিবাহিত জীবন খুব একটা ভালো যে নয়। কারণের জন্যই হোক, যে কারণের জন্যই হোক, এটা লজ্জার ব্যাপার। এবং এই ধরনের মানুষের কাছ থেকে আমি স্যার শোনাটাও আমার কাছে একটা দুর্ভাগ্যের ব্যাপার, এবং ডিজনার করা আমাকে, কারণ আমি চরিত্রহীন মানুষদের একদম সহ্য আমার করতে পারি না। কর্মজীবনটা নিয়েও একটু আমি বলবেন? তোমার চাকর নই, আমি তোমার চাকর নই যে আমি এখন তোমার কর্ম নিয়ে বলবো। তাহলে 3000 টাকা দিয়ে মানুষ চেম্বারে কি এখানে কি এমনি এমনি আসছে না আমার মুখ দেখতে আসছে? অসভ্য। আমার কর্ম সম্পর্কে বলি, নমস্কার। নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। আমার জন্ম হচ্ছে 11 এপ্রিল 2004 বালুরঘাট। তুমি করে বলে যাচ্ছ, শোনা গেল কোনো কিছু? কোনো কিছু বোঝা গেল? তুমি তো আমাকে বলবে, আমি সেটা শুনবো, শুনে আমি সেটা পুট করব, তাই তো? তুমি করে বলে গেলে তোমার মতন করে, ব্যাস তোমার মতন করে আমিও মানে সুপ্রিম পাওয়ার রয়েছে আমার। আমার জন্ম হচ্ছে 11 এপ্রিল 2004 1:09 AM বালুরঘাট। 11 এপ্রিল 2004। বাবা, সবাই নয় মালদা থেকে, নয় বালুরঘাট থেকে, কি ব্যাপার? 1:09 AM তো বলছি, 1:09 AM তো? হ্যাঁ, 1:09 AM বালুরঘাটে জন্ম। 69। শুক্র এবং মঙ্গল 5 নাম্বার ঘরে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, শুক্র এবং মঙ্গল 5 নাম্বার ঘরে, রাহু এবং বুধ, এবং রাহু কিন্তু রাহু এবং বুধ এবং মঙ্গলের ঘরে কিন্তু বুধ এবং মঙ্গল এবং রাহু এবং মঙ্গল সমসপ্তমে শুক্র এবং কেতুকে হিট করছে, কিন্তু মঙ্গল এবং শুক্র 5 নাম্বার ঘরে রয়েছে। আর বৃহস্পতির ঘরে কিন্তু চন্দ্র, সূর্যকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বৃহস্পতির ঘরে বৃহস্পতি কিন্তু মানে সূর্য আর বৃহস্পতির মধ্যে কিন্তু 3 নাম্বার 8 নাম্বার ঘরের আমি যেটা দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন হয়েছে, গৃহ পরিবর্তন হয়েছে, পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। এটা তো পরিষ্কার যে তুমি সোনা রূপা এই ধরনের মানে এইগুলো নিয়ে তুমি বিজনেস করো। সোনার আংটিও হতে পারে, হারও হতে পারে, হোয়াটএভার যাবে, সোনা রূপা এইগুলোকে নিয়ে বিজনেস করো। তো মূলত সোনা নিয়ে বিজনেস, মূলত সোনা নিয়ে গেছেন এখন বাবার। কিন্তু আজকের দিনে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 7 নাম্বার ঘর চন্দ্র, চন্দ্র কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে। কাস্টমার বিন্দুমাত্র নেই, আমি যেটা লক্ষ্য করতে পারছি না, একদম বিন্দুমাত্র কাস্টমার আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কাস্টমার তাই না? এখন একদম। কিন্তু এখন যদি আমি ক্যাপিটালের জায়গাটা দেখি, সেকেন্ড হাউস শনি, সেই শনির অবস্থা, শনি কিন্তু 6 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে বুধ এবং বুধের ঘরে, এবং সেই বুধ কিন্তু মঙ্গলের ঘরে, সেই মঙ্গল শুক্রের ঘরে। আমি তো যেটা দেখতে পাচ্ছি, যেইখানে তুমি থাকতে, সেটা কোয়ার্টার হোক, সেটা বাড়ি হোক, সেটা ফ্ল্যাট হোক, হোয়াটএভার যাই হোক, সেটাকে বিক্রি করে তুমি সেই ক্যাপিটাল, সেই টাকাটা ক্যাপিটাল হিসাবে ব্যবহার করে সেই এই বিজনেসটা তুমি রানিং করেছো বা শুরু করেছো, বা এটাকে একটু বড় করেছো, প্রোডাক্ট নিয়ে এসছো, তাই তো? বাড়িটা বিক্রি করেই বাবার বিজনেসটা আবার রানিং তুমি করেছি। এত বড় একটা সিদ্ধান্ত, দাঁড়াও, তুমি এত বড় একটা সিদ্ধান্ত, এবং চলতি দোকান, তুমি এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণের আগে কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলে? স্যার, আপনার কাছে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমি জানি। আমি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম, আমাকে রেমেডি দিয়েছিল, স্টোন আমি তোমাকে স্টোন দিয়েছিল, যে প্রেডিকশন করলাম সেটা ঠিক করলাম তো? আপনাকে আমি কিছুদিন হলো দেখছি, এবং
আমি ভীষণ বলছি বিশ্বাস আমি করে যে ফেলেছি দুই তিনটে আপনার। প্রেডিকশন করলাম সেটা ঠিক করলাম তো? হ্যাঁ, একদম এর পুরোপুরি বেশি ঠিক। আমি আর কিচ্ছু বলতে পারবো না বাবা। আমার চেম্বার ফিস 3,000 টাকা, অনলাইন প্রেডিকশন ফিস 5,000 টাকা। তাহলে তারা বেকার বেকার খরচ করে আসবে কেন? আমি তোমাকে এখানেই যদি সবকিছু বলে দিই, তুমি ওই স্টোন গুলো খুলে, আংটিগুলো খুলে আমার চেম্বারে এসো, কেমন? ঠিক আছে স্যার। স্যার আর একটা কথাও নয়। হুম, মাথাটা আস্তে আস্তে এবার গরম হয়ে যাচ্ছে। নমস্কার। নমস্কার স্যার, প্রণাম নেবেন। 6 সেপ্টেম্বর 1990, 9:55 AM, জলপাইগুড়িতে বাবা। আমার জন্ম। কি গো, 6 সেপ্টেম্বর 1990, সবাই দেখতে পাচ্ছি, নয় 9:55 AM, জলপাইগুড়ি, জলপাইগুড়িতে আমার জন্ম। নয় আমাদের মালদা থেকে, নয় বালুরঘাট থেকে, ওই দিক থেকেই সবাই। তো অবাক কাণ্ড, এই দিকের মানুষগুলো কোথায় গেল? ফোন পাচ্ছেন নাকি আর ভালো লাগছে না স্যারকে? স্যার আমার বাবা আবার আপনার শুনলাম কাছে 6 গিয়েছিলেন এবং চরম উপকার পেয়েছেন। শুনেটা নাও। বাবা 6 আপনাকে ঈশ্বর সেপ্টেম্বর, মনে করেন। তোমার কথা শুনবো, তুমি শুনে তো নেবে আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 6 আছে ঠিক আছে। সেপ্টেম্বর 1990, 9:55 AM, জলপাইগুড়িতে জন্ম। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক স্যার। এইটা কার বললে? এটা আমার নিজের প্রেডিকশন স্যার, আমার 1990 নিজের টাইম ওভার প্লেস তোমার? ওভার। তার মানে বাবার ভালোই বয়স হয়েছে। হ্যাঁ, 66 বছর, 66 বছরে পড়লেন বাবা। বাবা অনেক আগে, ওই করোনা ভাইরাসের পরে 2020 এন্ডে বা 2021-এ বাবা আপনার কাছে গিয়েছিলেন। বাবা চরম অসুস্থ ছিলেন, আমাদের স্টেশনারি দোকান ছিল। বাবা এত অসুস্থ ছিলেন যে স্টেশনারি দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর বাবা আপনার কাছে যান, প্রেডিকশন করান। আপনি অবর্ত প্রেডিকশন করেন, আর বাবা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেন। সবচেয়ে বড় কথা, যেদিন থেকে বাবা আপনার বাঁ পা স্পর্শ করেছে সেদিন থেকে কিন্তু এটা একটা মিরাকেল বলুন, শোনো, ম্যাজিক শোনো। বলুন, বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকে এবং তোমার বাবা আমার আজকের কাছে দিনে এলেন। একদম সুস্থ। এবং আরে আজকের শুনবে দিনে তো, তোমার বাবা আমার কাছে ঘোড়ার এলেন, মতন কিন্তু পরিশ্রম এসে করেন। পরে বাঁ পা জড়িয়ে ধরলেন, হচ্ছে পুরো। তারপরে তার জীবনের সব উন্নতি হয়ে গেল, তাই তো? হ্যাঁ তাই, হ্যাঁ তাই। হ্যাঁ তাই স্যার, একদম ঠিক। আমি সাক্ষী, আবার মা বলছে হ্যাঁ সাক্ষী, তাই। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সাক্ষী। তোমার বাবা আমার কাছে এলেন, বাঁ পা জড়িয়ে ধরলেন, আর সমস্ত কিছু হয়ে গেল। ট্রিটমেন্ট করছিল, কিচ্ছু হচ্ছিল না। আপনার বাঁ পা স্পর্শ করাতে এমনি তিনি সুস্থ তার হয়ে গেছেন। যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, যেটা তিনি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেননি। তো কাজের জায়গাটা উন্নতি হয়েছিল, কিন্তু বাবার রোগ সারিয়েছিল, বাবাকে সুস্থ করেছিল হচ্ছে বাবা। অবাক কাণ্ড, রেমিডি অ্যাপ্লাই করেছে, তারপরেও বাপা বাপা বাপা। ম্যাজিক নয়, বাবা মানুষ যদি বোকা হতে চায়, তিনি কাজ করতেন কি করে? তাহলে বোকা বানাবেই অ্যাস্ট্রোলজাররা। বাঁপাটা কি করে হচ্ছে ভাই? সে তো প্রণাম করলো নর্মাল, ঠিক আছে, কিন্তু সে তো নেগেটিভিটিটাকে অফ বাবার করেছিল। দোকানে দক্ষিণ দিকে আপনার ছবি আছে। আবার আমার ছবি, উফ। তোমার বাবা নেগেটিভিটিটা তো অফ করেছিল। উফ, সত্যি সত্যি এদেরকে নিয়ে আমি বললাম না, তোমার বাবা নেগেটিভিটিটা অফ করেনি। বাবা নেগেটিভিটিটা অফ করেছিল, কিন্তু সুস্থ হয়েছিলেন উনি আপনার বাঁ পা ধরে। তুমি আজকে কেন আমাকে আমাকে ফোন করেছো কিসের জন্য? মায়ের কাছে, সবার আর কাছে। তুমি আমাকে আজকে কেন ফোন করেছো সেটা বলো না। কয়েকদিন ধরে আমি আপনাকে একদম মানে দিনের বেলায় প্রত্যক্ষ করছি, কিন্তু ওই প্রথম যে ফোনটির মতোই কি যেন একটা বলতে চাইছেন। সেভেন হাউসের অধিপতি গ্রহমঙ্গল, কনস্ট্রাকশন রিলেটেড তুমি কাজ করো। হ্যাঁ স্যার, সাপ্লায়ারের আর এবং যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউস কনস্ট্রাকশন রিলেটেড তুমি কাজ করো, তাই তো? সাপ্লায়ারের কাজ করি স্যার। দিনে দুপুরে আপনাকে দেখছি, আমার কি কোনো তো বিপদ? তুমিও আমাকে দেখছো? ওরে, আমার আর রাজ্যে আসার দরকার কি? সবাই যখন নিজের ঘরেই আমাকে দেখতে পায়, কেউ বলবেন না কিন্তু যে আমি মিরাকেল ম্যাজিক বা ফুসফুস ফুসফুস করছি। সবাই জোর করে যদি আমাকে এখন মিরাকেল মানে ম্যাজিশিয়ান বানিয়ে দেয়, মিরাকেল পার্সন বানিয়ে দেয়, আমার কিন্তু কিছু করার নেই। আমার এগুলো অসহ্য লাগে। স্যার আমি তার বলো, তাড়াতাড়ি বলো, থেমে যেও না। হ্যাঁ স্যার বলছি, আমি না দিনে দুপুরে আপনাকে দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা, আপনিও আমাকে কিছু বলতে চাইছেন, কিছু বোঝাতে চাইছেন আকার ইঙ্গিতে। আমি যখন মনে হচ্ছে কিছু বলতে চাইছি, আমি যখন আমার একটা কথা বুঝে উঠতে পারি না, তুমি থাকো তোমার মানে হ্যাঁ জলপাইগুড়িতে, তাহলে তুমি কষ্ট করে একটু করে বহরমপুরের চেম্বারে চলে আসতে পারো। বহরমপুরের চেম্বারে বা ওইখান থেকে অনেক ডাইরেক্ট ট্রেন নাকি বর্ধমানের চেম্বারে আছে, বর্ধমানের চেম্বারে চলে আসতে পারো।
11 নম্বরে সূর্য শুক্রের অবস্থান, বুধ, সেই বুধ 9 নম্বর এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 নম্বর ঘরকে হিট করছে। তুমি কিন্তু মানে দেখা গেল কেউ তোমাকে ফাঁসিয়ে দিল, পলিটিক্স যাকে বলে, পলিটিক্স নয়, নোংরা নীতি যাকে বলে, হ্যাঁ, তোমার যে পার্টনার রয়েছে সেই পার্টনাররা কিন্তু ফাঁসিয়ে দেবার জায়গা লক্ষ্য করা এরকম যাচ্ছে। হচ্ছে স্যার, এরকম এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল শুক্র এবং শুক্র সূর্যের অবস্থা, এবং লগ্নের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সেই সমসপ্তমে 7 মানে মঙ্গলকে হিট করছে, সেই মঙ্গল 8 নম্বর ঘরে শুক্রের সাথে বসে রয়েছে। তাহলে রাজনৈতিক ছত্র ছায়া তার মধ্যে এসছো, তোমার নয় তোমার পার্টনারেরা, আর তা না হলে কোনোভাবে এটা কিন্তু এই ভোটের আগেই আমি লক্ষ্য করতে পারছি, ভোটের আগেই মানে আর কিছুদিনের মধ্যেই, 1-1.5 মাসের মধ্যেই তোমাকে হঠাৎ করে কিন্তু কোনো ব্লেম দেবে বা সম্মানহানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর অর্থ লসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদি তুমি সত্যি সত্যি আমি উদ্বিগ্ন হয়ে কিছু বলতে চাইছি বলে মনে হয় থাকে তাহলে একদম ঠিক, কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ইমিডিয়েট কিন্তু এইটাকে রেকটিফাই করা যাবে না। তুমি যদি ইমিডিয়েট আসো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো সেটাকে ব্লক করে দেওয়া যেতে পারে, কিন্তু গ্রহের রেকটিফিকেশনের জন্য 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাসের মধ্যে অফ হয়। আমি রেমেডি নিলাম, ইমিডিয়েট অফ হয়ে গেল, বিপদে পড়লাম, এবার স্যারের কাছে এসে রেমেডি নিলাম, খেয়ে নিলাম, বাস হয়ে গেল, কখনো কিন্তু সেটা সম্ভব নয়, এটা জানিয়ে রেখে দিলাম। আবার নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন স্যার। আমি 2023 সালে একটু তাড়াতাড়ি বলো। গিয়েছিলাম। 23-24 মিনিট তো হয়ে গেল, তাড়াতাড়ি বলো। আমি রাজ্যের ভেতর রাজ্যের বাইরে সব জায়গায় ভালো ভালো ডাক্তার দেখিয়েছিলাম, কিচ্ছু হয়নি। আমি 2023-এ ফরিয়াপুকুরের চেম্বারে গিয়ে আপনার বাঁ পা জড়িয়ে ধরি এবং মনের কথা বলি, স্যার আজ আমি সম্পূর্ণ সুস্থ। আমি ডাক্তারের কাছে যখন চেক আপ করাতে যাই, ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যায় যে আমি কিভাবে এরকম সুস্থ হলাম। আমার রোগটা কিন্তু কোনো ডাক্তার ধরতে পারে না। নতুন বছরের প্রথম লাইভ অনুষ্ঠানে এলাম, বাঁপা ধরে হয়ে গেল। বাপা ধরে তো হয়ে গেল স্যার, আমি তার জল বলবো ভাই, আমি কোন রেমেডি দিইনি। আপনি কোনো রেমেডি দেননি, আপনি কোনো রোগ হলে কখনো রেমেডি দেন না, বলেন ডাক্তার বাবুর কাছে যান। আমি রেমেডি চেয়েছিলাম কিন্তু আপনি দেননি, আপনি বলেছিলেন ডাক্তার বাবুর কাছে যাও। ডাক্তারের কাজ করবো, রোগ হলে আমি রেমেডি দিতেই বা যাবো কেন? যা করেছি ঠিকই করেছি। স্যার আপনি সাধারণভাবে বিরাজ করেন, সাধারণ মানুষের মধ্যে বিরাজ করেন, তাই জন্য আপনাকে সাধারণ বলে মনে হয়, কিন্তু আপনি যে কত মানে শক্তিশালী, আপনি যে শিবের অংশও নয়, আমি তো মনে করি আপনি শিব, এবং স্পিরিচুয়ালিটির কোন জায়গায় আপনি আছেন আমি সেদিনকে প্রত্যক্ষ করেছিলাম, এবং আপনার কাছ থেকে শক্তি অর্জন করে আমি নিজেও আজকে কিন্তু শক্তিশালী। আমারও তো বয়স এখন কম নয়, আর একটা কথা বলো না কিন্তু, যেখানে থামলে দম নিলে সেখানেই তুমি একদম স্টপ করো। আর একটা কথা বলো না, 25-26 মিনিট হয়ে গেছে, আপনি মর্তের ভগবান, বলছি না একটা কথা বলবো না, আশীর্বাদ। আর একদম সময় নেই। হ্যালো, গুড ইভিনিং স্যার। আবার স্যার আমি 2021-এ আপনার কাছে গেছিলাম স্যার, আপনার কাছে গেছিলাম, প্রেডিকশন করিয়েছিলাম, রেমেডি 2021 সালে এসেছিল। হ্যাঁ স্যার, 2021 সালে আমি গিয়েছিলাম। আমার বাড়ি হচ্ছে ঢাকুরিয়াতে, আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ঢাকুরিয়াতে, কিন্তু আমি এখন তো পশ্চিমবঙ্গে নেই। আচ্ছা আচ্ছা স্যার আপনার কাছ থেকে রেমেডি নেওয়ার পরেই আমি একটি সফটওয়্যার কোম্পানিতে চান্স পেয়ে যাই, মানে তুমি জীবনে কোনোদিন হোয়াটসঅ্যাপে আমার সাথে তো সম্পর্ক রাখোনি ভাই? রাখতাম স্যার, কয়েকদিন আসলে গুড মর্নিং গুড নাইটটা ঠিক মতন জানানো হয়নি বলে আপনি ব্লক করে দিয়েছিলেন। অবস্থাতেই আছে। আজকে ফোন করেছো বলো? আপনাকে প্রেডিকশন করেছিলাম, তখন আপনি বলেছিলেন এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি কাজ পাবে, এবং 2025-এর এন্ড অথবা 2026-এর এপ্রিলের মধ্যেই তুমি বিদেশে কাজ পেয়ে যাবে, এবং সেই কাজটা তুমি করতে যাবে। আমি বিদেশে কাজ পেয়ে গেছি স্যার, তো আমি একবার সামনাসামনি আপনার কাছে যেতে চাই, তাই জন্যই স্যার। তুমি অফিস নাম্বারে ফোন করছো না কেন? অফিস নাম্বারে তো ফোন ধরছে না, আমি অনেকবার চেষ্টা করলাম। তুমি অফিসের কোন নাম্বারে ফোন করছো? যেটাতে আগে করেছিলাম 8336856996। তুমি এখন কি কোথায় অনুষ্ঠান দেখছো? মোবাইলের যে অ্যাপস আছে না, সেই অ্যাপস আমি তো ডাউনলোড করে রেখে দিয়েছি। আপনার অনুষ্ঠানটা দেখি, অনুষ্ঠানটা তো দেখছো, অ্যাপসের মধ্যে দিয়ে দেখছি। সেখানে 8336856996 8336856996
সেখানে বুকিং নাম্বার লেখা রয়েছে? 8336856996 এটাই বুকিং নাম্বার ছিল। তুমি আগে কি করেছো সেটা বাদ দাও, লেখা রয়েছে কি? 7003055489 7003055489 একদম ঠিক লেখা রয়েছে তো নিশ্চয়ই লেখা রয়েছে এই তো বুকিং লেখা বলে। রয়েছে। তাহলে সেখানে ফোন করো ঠিক আছে স্যার, 10টা থেকে 2টোর মধ্যে। 10টা থেকে 2টো, আচ্ছা ঠিক আছে ও স্যার। আচ্ছা, মানে এখানে পরিষ্কার লেখা রয়েছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি স্যার। একটা কথা স্যার, মানে আমি সফটওয়্যার একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বলছি আপনি কিন্তু স্যার গড, আপনি ঈশ্বর স্যার, ঠিক আপনি আছে, ঠিক আছে, রাখো, রাখো। পাওয়ারফুল। রাজার গল্প আর বলবো কি? টাইম আছে যে রাজার গল্প বলবো? এক ছিল রাজা, এক ছিল রানী। দূর, আমি কি গল্প জানি? আজকের মতন এইটুকুই, নমস্কার।